বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে দেখতেছেন কিভাবে কি করতেছে। যেমন আজকে আজকে প্রধানমন্ত্রী বলতেছেন যিনি নাকি সত্য কথা বলবেন তাকে কোনো ছাড় দেওয়া হবে না, সে নাকি দেশে কলঙ্কার। কে দেশে কলঙ্কার? আপনাদের মতো সন্ত্রাসী ক্ষমতা দখল করে দেশ দেশ এবং জনগণকে অশান্তির দিকে ঠেলে দিয়ে বাংলার মাটিকে রক্তে লাল করে দিয়েছেন আপনারা না। যারা দেশের পক্ষে কথা বলতেছে ওরা কুলাঙ্গার। সম্মানিত দেশবাসী, আপনারা দেখেন এই পর্যন্ত কি করতেছে। গত পরশুদিন বেগম জিয়া যখন কোর্টে হাজিরা দিতে যান, কিন্তু ওইখানে আওয়ামী সন্ত্রাসী নেতৃবৃন্দ কি কাজ ছিল? ওইখানে ওইখানে তো যাবে বিএনপি নেতৃবৃন্দ এবং বিএনপি ছাত্র দল। ওইখানে কি কি জন্য আওয়ামী সন্ত্রাসী নেতৃবৃন্দ যায় ওইখানে বাধা দিচ্ছে? আমাদের বাবু গণেশ্বর চন্দ্র রায় বলেছেন, তার কথা একদম সত্য এবং সলিড। তার মন্তব্য একটু মিথ্যা নয়। তারা তো রক্ত খেলা খেলে রাজনীতি শুরু করেছে। যেমন বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা হত্যা করেছে, এবং তারপর আছেন দেখেন বাংলাদেশের যারা দেশের রক্ষক তার কাল সাপের হাত থেকে রক্ষা পায়নি। বাংলাদেশ সৈনিক সেনাবাহিনীর অফিসাররা নির্মমভাবে হত্যা করেছে। দেশপ্রেমিক বিডিআর বাহিনীকে লঞ্চিত করে আজকে বিজিবি নামে সন্ত্রাসী বাহিনী গঠিত হয়েছে। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে দেখেন, সেই দিন আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করা, কিন্তু দেশদ্রোহী নেতৃবৃন্দ এবং ছাত্র জনতা এক হয়ে অনেক লোক থাকার কারণে তাদের পক্ষে সম্ভব হয়নি। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আমি বলে প্রমাণ দিয়ে বলবো, আপনারা অতীতের দিকে একটু তাকান, দেখেন তারা রক্ত খেলা কত খেলেছে, এই দেশে রক্ত দিয়ে কত লাল করেছে, এই দেশের মানুষকে কত হয়রানি করেছে। আজ কামরুল ইসলাম বলে নাকি তারা নাকি সবকিছু দখল করে রাখবো। তাদের সবকিছু কি বাবার না দাদার সম্পদ? সম্মানিত দেশবাসী, আমরা দাদার সামসা হয়ে থাকতে চাই না, আমরা নিজেদের মতো গড়ে উঠতে চাই। সম্মানিত দেশবাসী, আমরা এই জাতিকে সুন্দর এবং সুস্থ জাতি হিসাবে গড়ে তুলতে চাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শীঘ্রই অসহযোগ আন্দোলনের ডাক দিবে। তখন হবে বাংলাদেশের প্রতিটা পথ রাজপথ, শুধু ঢাকা রাজপথ না। যেখানে সন্ত্রাসী সেখানে আক্রমণ, যেখানে দেশদ্রোহী সেখানে আক্রমণ। সম্মানিত দেশবাসী, আপনারা জেগে উঠুন, এই দেশকে বাঁচান, জাতিকে বাঁচান। আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান কিছু সত্য কথা বলছে। আজকে সত্য কথা বললে তাদের গায়ে লাগে, কারণ তার বাবাও একজন বাকশালী নেতা ছিলেন। তাদের থেকে পূর্ব চরিত্র দিয়ে বিবেচনা করলে দেখা যায় বাক শক্তিকে হয়রান করে তারা নেতৃত্ব দিতে চায়। সম্মানিত দেশবাসী, আমরা এখন বোবা জাতি না, আমাদের ভাগ শক্তি সবকিছু আছে। যেমন সাংবাদিক নেতা সাগর রনিকে হত্যা করা হয়েছে এবং মাহবুবুর রহমানকে আজকে কারাগারে অন্ধকারে থাকতে হচ্ছে। সম্মানিত দেশবাসী, আরো কত কিছু করতেছে। সংবাদপত্র বন্ধ হয়ে যাচ্ছে, প্রতিটা টিভি চ্যানেল এবং সংবাদপত্র হুমকির মুখে আছে। সত্য কথা বললে আজকে সত্য কথা বলে কালকে বন্ধ হবে। আজকে প্রতিটা বিএনপি নেতৃবৃন্দকে মামলা দিয়ে জর্জরিত করে রাখছে। একটু আন্দোলনের ডাক দিলে তখন তারা দেয় মামলার ধমক। এভাবে মামলার ধমক দিয়ে আমাদেরকে
আমাদের দেশকে শাসিত করা যাবে না। সম্মানিত দেশবাসী, আমরা যখন মামলা খেয়েছি আরো খাবো ইনশাআল্লাহ। এই দেশকে মুক্ত করব। আমরা অন্তত 3 দিনের জন্য প্রতিশ্রুতি নিই এই দেশ এবং জাতিকে ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে মুক্ত করব। এখন পর্যন্ত তারা এত ক্ষমতা এবং এত প্রভাব চাইতেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের মুখে কোনো হাসি নাই কখন দাদাদের কাছে ফলাবে। এই জন্য তাদের বুক সবসময় ধরু ধরু করতেছে, কিন্তু তারা বলতেছে বিএনপি নেতৃবৃন্দ নাকি বুক ধরু ধরু করতেছে। বিএনপি নেতৃবৃন্দ অসীম সাহস, যেমন আমাদের গণেশ্বর চন্দ্র রায় সব কথা বলছেন, আমাদের অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন বলেছেন যে সন্ত্রাসীরা সবকিছু করতেছে তার মামলা আমি নিজে নেব। কিন্তু আমার সাথে তার সাথে কথা হয়েছে, কিন্তু সে সব কথাই বলেছে দেশ এবং জাতির জন্য সবকিছু করব। সে আমাদের ছাত্র নেতৃবৃন্দদেরকে বলেছে এবং দেশদ্রোহী জনতা সবাইকে বলতেছে যদি সম্ভব হয় সবকিছু প্রমাণ ক্যামেরায় আবদ্ধ রাখেন, ভিডিও করে রাখেন এবং ছবি উঠিয়ে রাখেন। এর বিচার একদিন বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এই দেশকে আমরা মুক্ত করব। এই দেশ কারো পরাধীন দেশ না, এই দেশ স্বাধীন দেশ। আমরা যুদ্ধ করেছি, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করেছে এই দেশকে মুক্তি করার জন্য, এই দেশকে স্বাধীন রাখার জন্য। আজকে একজন মুক্তিযোদ্ধা যদি রাজাকার হয়ে আদালতে উপস্থিত হইতে হয়, এই দেশ কোথায় গিয়ে দাঁড়াইছে? এই দেশে মানবতায় কোথায়? লোকের বৈঠা দিয়ে মানুষ পিঠে মারে, তার উপর হাসি, মানুষ হত্যা করে তারপর হাসি খুশি করে তারা মিষ্টি খায়। এই নাস্তিক দল আর কত কি করবে, কি না করেছে এই সন্ত্রাসী দল। সম্মানিত দেশবাসী, আপনারা এইবার জেগে উঠুন, দেশ এবং জাতিকে বাঁচান। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।